নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আজ পৌষ সংক্রান্তির জন্য আমি তোমাদের পাটিসাপটা করে দেখাচ্ছি। চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে করলাম। পাটিসাপটা বানাতে আমি প্রথমে নিলাম একটা কাচের বাটির ওপর থেকে কিছুটা কম চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো দিয়েছি তার অর্ধেক পরিমাণ ওই একই বাটিতে মেশার করে ময়দা দিলাম। 1/4 পরিমাণ সুজি দিলাম। পরিমাপ মতো চিনি দিলাম আর সামান্য নুন। চিনি আর নুনের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। সমস্ত মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে শুকনো মিশ্রণটাকে আগে মিক্সড করে দিচ্ছি। এখানে আমি সাধারণ চিনি ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা হলে চিনিটা একবার ব্লেন্ডারে পেস্ট করে ডাস্ট চিনিও দিতে পারো। পরিমাপ মতো দুধ দিচ্ছি। মোটামুটি ব্যাটারটা একটু পাতলা হবে, সেই কারণে এই বাটির আমি 2 বাটির মতন দুধ দেব। আরেকবার 1 বাটি দুধ দিয়ে দিলাম। সমস্ত মিশ্রণটা আমি ভালো করে এখানে মিক্সড করছি যাতে কোনো রকম লাম্প না থাকে। ভালোভাবে মিক্সড করতে হবে। করে আমি 2 থেকে 2.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। যত বেশি ঢাকা দিয়ে রেখে দেবে, পাটিসাপটা দেওয়ার সময় ফ্রাই প্যানে কিছুতেই ওঠানোর সময় ভেঙে যাবে না। অপরদিকে একটা বাটিতে আমি 1 লিটারের মতো গরুর দুধ নিয়েছি, সেটাকে ফুটিয়ে আমি ঘন ঘন ক্ষীর বানাচ্ছি। আরো শুকনো হবে ক্ষীর বানিয়ে আমি একটা বাটিতে রেখে দেবো। ক্ষীর হয়ে এসেছে, এবার একটা পাত্রে আমি নামিয়ে রেখে ঠান্ডা করছি। এইরকম হবে ঘন। দেখো ব্যাটারটা আমার ঠিক এইরকম পাতলা হবে। আমি এটা 1 থেকে 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো আমার ক্ষীর এরকম হয়েছে। আমি একটা পাত্রে একটু ঠান্ডা করতে দিয়েছি। এর আগেও আমি ক্ষীর বানিয়েছিলাম, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যান গরম করে তাতে আমি একটুখানি ঘি দিলাম। একটি ব্রাশের সাহায্যে ঘিটা ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি যাতে পাটিসাপটা কোনোভাবে তাওয়াতে আটকে না যায়। আমি এবার ঠিক 1 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম। একটু ছড়িয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা একটু পাতলা হয়, পাটিসাপটা রুটিটা যাতে বেশি মোটা না হয়। একটা দিক প্রায় হয়ে এসেছে, আমি এবার ক্ষীর দিয়ে দিলাম। একদম প্রথমটা ওঠাতে একটু অসুবিধা হয়, কিন্তু তারপর আর কোনো অসুবিধা হয় না, পরপর অনায়াসেই উঠে আসে। এইভাবে প্রত্যেকটা আস্তে আস্তে আমি স্মুথলি বানিয়ে নিচ্ছি। যতটা ছড়িয়ে দিতে পারবো পাটিসাপটা ততটা পাতলা ধরনের হবে।
দেখো আমার পাটিসাপটা রেসিপিটা কিন্তু একেবারে তৈরি, সাদা নরম তুলতুলে, যেরকম এতটুকুনিও পোড়া লাগেনি। আমি যেরকম বলেছিলাম ঠিক সেভাবে আমি করে দেখিয়েছি। রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো। যদি তোমাদের এতটুকুনিও ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনেক বেশি অনুরোধ রইল। পাশে বেল আইকন আছে, যদি বেল আইকন প্রেস করো পরবর্তী নোটিফিকেশন আসলে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অনেক অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।